11 নম্বর চ্যাপ্টার। আগামী ভিডিওটা দেখা মাত্র সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। আগামী যত কোয়েশ্চেন আনসার আছে সবগুলো এই ভিডিওর মাধ্যমে পাওয়া যাবে শর্ট করে, ঠিক আছে? কবি পরিচিতি মানে সুকান্ত ভট্টাচার্য। টিকা যদি আসে সুকান্ত ভট্টাচার্য এখান থেকে লিখতে পারবে। কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালে 15 আগস্ট তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তাহার বাবার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মায়ের নাম ছিল সুনীতি দেবী। কবি পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কুটালীপাড়া গ্রামে। কুটালীপাড়া গ্রামে ফরিদপুর জেলা জন্মগ্রহণ মানে তাদের পুরানো বাসস্থান ছিল সুকান্ত ভট্টাচার্যের। তারপরে কবির শৈশবকালে কাটিয়েছিল কলকাতার বাগবাজারের নিবেদিতা ল্যান্ডের মামার বাড়িতে। নিবেদিতা ল্যান্ডে তার মামার বাড়ি ছিল কলকাতা, সেখানে সারা ছোট সময় কেটেছিল। পরে তাহার বাড়ি পরিবর্তন হইয়া বেলেঘাটায় হরমোহন লেনে হরমোহন লেনে এসেছিল। কবি প্রায় অসুস্থ হইয়া পড়িতেন বলিয়া তাহার শিক্ষা জীবন বেশি দূর আগাইতে পারেনি। অল্প বয়সে কবিত্ব শক্তির প্রকাশ ঘটে। সুকান্তর কবিতার প্রধান বৈশিষ্ট্য ছিল দরিদ্র নিপীড়িত খাটিয়া খাওয়া মানুষের প্রতি মমতাবোধ ও সহানুভূতিবোধ। মানে সবার প্রতি সহানুভূতি ছিল। কবি তাহার দিদিমার নিকট পাঠিয়েছিলেন গরিব দুঃখী মানুষের প্রতি করুণা ও মমত্ববোধ শক্তি। দাদুর নিকট পাঠিয়েছিলেন কুসংস্কার বিরোধী মন। অনেকেই কবি সুকান্তকে কিশোর কবি এবং বিপ্লবী বিদ্রোহী কবি হিসাবে জ্ঞান করতেন। পাঠ্য কবিতায় কবি ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতা আগামী কবিতা কোথা থেকে কোন গ্রন্থ বলতে ছাড়পত্র। অতি অল্প বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে কবি 1947 সালে 13 মে তারিখে 13 মে থেকে কি হয়েছে মৃত্যুবরণ করেছেন। শব্দার্থগুলো পড়বে, আসতে পারে পরীক্ষাতে। দীপ্ত বলিষ্ঠ, সংবর্ধনা মানে অভ্যর্থনা, বিদীর্ণ মানে খণ্ডিত, নগণ্য মানে তুচ্ছ, জড়ো মানে প্রাণহীন, সুপ্ত মানে আবেশ। এগুলো পড়ে নেবে। আগামী কবিতায় কবিকে কি হবে? সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত সালে হয়েছিল? 1926 সালে। কবি সুকান্ত কত সালে মেট্রিকুলেশন পাশ করেছিল? 1945 সালে। কবি কত মাসের জন্য তাহার কাঙ্ক্ষিত ভারতের স্বাধীনতা প্রাপ্তি দেখিয়া যাইতে পারেন নাই, মানে 3 মাস। কবি সুকান্তর মায়ের নাম কি? সুনীতি দেবী। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি কি হবে বনস্পতি। জোর নেই, মৃত নেই, নেই আমি দেশ খনিজ অন্ধকারের। সংহত কঠিন ঝড়ের দেশ প্রত্যেক শিখর দৃঢ় প্রাণ। মেলেছে দেশ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে সন্দিগ্ধ। বৃষ্টির দেশ পাই আমি, তারই তো সম্পত্তি কিরম মাটির রসে। আগামী কবিতা রচয়িতাকে কবি সুকান্ত ভট্টাচার্য। কত সালে কবি সুকান্তের মৃত্যুবরণ করেন? 1947 সালে 13 মে। কবি সুকান্তের পিতা ও মাতার নাম কি ছিল? কবি সুকান্তের পিতার নাম ছিল নিবারণ ভট্টাচার্য, মাতার নাম ছিল সুনীতি দেবী। কবি সুকান্ত কোন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী ছিলেন? মার্ক্সবাদী। কবি শৈশবকাল কোথায় কাটিয়েছিল? বাগবাজারের নিবেদিতা লেনে। কবি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? ক্ষয় রোগে। কবি কাহাদের কাছে কুসংস্কার বিরোধিতা মনোভাব পাইয়াছিলেন? দাদা মহাশয়ের কাছে। কবি সুকান্তর দিদিমার নিকট হইতে কি শক্তি আহরণ করেছিলেন? কি শক্তি? গরিব দুঃখীদের প্রতি মমত্ববোধ। অঙ্কুরিত বীজ কিসের প্রতীক? জীবনে বড় হওয়ার প্রতীক। অনেকের কাছে কবি সুকান্ত কি বলিয়া পরিচিত? কিশোর কবি বা বিপ্লবী বিদ্রোহী কবি। 5 নম্বর কোয়েশ্চন, 5-এর ক। কবিতায় কবি অঙ্কুরিত বীজ কিসের সম্ভাবনার কথা বলেছে? অঙ্কুরিত বীজ ভবিষ্যতের এক বিশাল মহিরূপে বা বনস্পতি বড় গাছ হওয়ার সম্ভাবনার কথা বলেছেন। কবি অঙ্কুরিত বীজটি অন্তরে কিসের স্বপ্ন করেছে? বীজের অন্তরে বড় হওয়ার স্বপ্ন ফুটে উঠেছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে বড় হয়ে সে অত্যাচারীদের হাত থেকে মানুষকে বাঁচাবে এবং একটি শোষণহীন সমাজ গড়বে। তারপর অঙ্কুরিত বীজটি বড় হওয়ার পথে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে? ঝড় তুফান এবং মানুষের কঠোর আঘাত মতো বাধা আসতে পারে, তবে কোনো কিছুতে তার বৃদ্ধিকে থামাতে পারবে না। কবিতাটিতে মর্মার্থ ব্যক্ত করো। পৃথিবীতে কেউ ছোট
বা তুচ্ছ নয়, সবার মধ্যেই বড় হওয়ার সম্ভাবনা থাকে। উপযুক্ত পরিবেশ পেলে প্রতিটি জীবই ভবিষ্যতে মহৎ ও সুন্দর হয়ে উঠতে পারে। আগামী কবিতায় কবির বক্তব্য বিষয়ে আলোচনা করো। কিশোর কবি সুকান্ত গুপ্ত আগামী কবিতা একটি ছোট বালকের বড় হয়ে ওঠার আকাঙ্ক্ষিত এবং সুন্দর সমাজ গড়ার প্রত্যয় প্রকাশ পেয়েছে। মূল বক্তব্যগুলি নিচে দেওয়া হলো। ভবিষ্যতের সম্ভাবনা: একটি ছোট বালক অঙ্কুরিত বীজের মতো, সঠিক পরিবেশ পেলে সে একদিন সমাজে মহান ব্যক্তি পরিণত হবে। প্রাণশক্তি জাগরণ: বালকটি ছোট হলেও তার মধ্যে রয়েছে বিশাল চেতনা, জীবন্ত প্রাণশক্তি। কুসংস্কার ও শোষণমুক্ত হয়ে বড় হয়ে সুনাগরিক হবে এবং সমাজে অন্ধবিশ্বাস, কুসংস্কার, শোষণ দূর করবে। মানব কল্যাণ: সেই মহিরুহের বড় গাছের মতো বড় হয়ে দুঃখ পীড়িত মানুষের ছায়া, ফল, ফুল দিয়ে সাহায্য করবে। সমাজ সাম্য প্রতিষ্ঠা: সমাজের ধনী দরিদ্র, উঁচু নিচু, ভেদাভেদ সবার মাঝে সমতায় ফিরিয়ে আনবে। তারপরে দেখো কবিতার সারাংশ। আগামী কবিতা আশাবাদী ও সমাজবাদী কবিতা। আজকের যে শিশু বালক সমাজের চোখে নগণ্য ছোট হয়ে আগামী দিনে সে নতুন শক্তি হিসাবে জেগে উঠবে। বড় হয়ে সে সমাজে আনবে অন্যায়, শোষণ এবং কুসংস্কারে দূর করবে একটি বৈষম্যহীন, সুন্দর এবং সমতাপূর্ণ সমাজ গড়ে তোলাই কবিতার মূল কথা। তারপর কবিতায় নামকরণে কতটুকু সার্থক হয়েছে আলোচনা করো। আগামী কবিতাটি একটি ছোট শিশুর ভবিষ্যতের বড় হয়ে ওঠার সুপ্ত বা সম্ভাবনার কথা বলা হয়েছে। শিশুটির এখন ছোট হলেও তার মধ্যে এক বিশাল চেতনা লুকিয়ে আছে। অনুকূলের পরিবেশ, জল, আলো, মাটি, আলো, জল, হাওয়া, মাটি, আলো পেলে যেমন একটি ছোট বীজ একদিন বড় ক্ষুদ্র বৃক্ষে পরিণত হয়, তেমনি উপযুক্ত সুযোগ পেলে একটি শিশু বড় হয়ে সমাজ সংস্কারক ও সুনাগরিক হয়ে উঠবে। সে সমাজে কুসংস্কার, অবিচার ও বৈষম্য দূর করে একটি সুন্দর আগামী দিনে গড়ে তুলবে। তাই কবিতাটিতে আগামী নামকরণ সম্পূর্ণ সার্থক যথার্থ হয়েছে। ফুল দেব, ফল দেব, দেব আমি পাখির কুজন, এই মাটির পুষ্ট তোমার আপনজন। ব্যাখ্যা করো। আলোচ্য অংশটি পংক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে মানুষের সাথে মানুষের সমতা, ভালোবাসার কথা বলা হয়েছে। একটি গাছ যেমন কোনো বৈষম্য ছাড়া মানুষকে ফল ফুল ছাড়া ছায়া দিয়ে উপকার করে, তেমনি মানুষের উচিত একে অপরের উপকার এগিয়ে আসা, কারণ সবার একই পৃথিবীতে মাটিতে বড় হওয়া আপনজন। পরোপকার মানবতাদের শ্রেষ্ঠ উদাহরণ। তারপরে নেক্সট প্রশ্ন, তাৎপর্য: তবু ক্ষুদ্র এ শরীরে গোপন মর্মধ্বনি বাজে। একটি ছোট বীজ মাটির নিচে অবহেলা করে থাকলেও তার জড় বা প্রাণীর নয়, তার ভিতরে প্রাণ বড় হওয়ার আশঙ্কা লুকিয়ে থাকে। এই ক্ষুদ্র বীজটি একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে মানুষ ও প্রকৃতির সাহায্য করার স্বপ্ন দেখে, অর্থাৎ বাহ্যিক রূপে ছোট হলেও তার ভেতরে এক বিরাট সম্ভাবনা লুকিয়ে থাকে। বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। একটি একটি বীজ বড় হওয়ার জন্য যেমন মাটি, জল, হাওয়া, আলো প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি ছোট শিশুকে সমাজে বড় ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সবার ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন। উপযুক্ত পরিবেশ, মা বাবা, আত্মীয় স্বজনের স্নেহ যত্ন ছাড়া কোনো শিশুই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। তারপরে শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। প্রকৃতির তাৎপর্য বিশ্লেষণ করুন। একটি বীজ মাটি, জল ও আলোর সাহায্যে শিকড় শক্ত করে বড় হয়ে ওঠে। বৃদ্ধির সাথে সাথে তার মনে পরোপকারের এক বিশাল চেতনা জেগে ওঠে, যার লক্ষ্য যার লক্ষ্য হলো বড় হয়ে পশু পাখিদের আশ্রয়, ফুল ফল দেওয়া এবং ক্লান্ত পথচারীদের ছায়া দিয়ে সাহায্য করা। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ করো। চলন্ত চল যুগন্ত, ঘুমন্ত ঘুম যুগন্ত, সে যুগ নিরন নিরন্দ্রে, নির্যুগ ইন্দ্র নিরন্দ্র। তারপরে কুকুর যুগক্ষ, গণেশ গঞ্জ গণেশ। তারপরে পদ পরিবর্তন, গোপন গোপনীয়, বিশালত্ব, মুখরি মুখর, পুষ্ট পুষ্টি, সংবর্ধন সংবর্ধিত, রস রসাল, খনিজ খনিজ, আকাশ আকাশী, বিপরীত শব্দ, বিশাল ছোট, সম্মত অসম্মত, বিনাশ বিনাশ, সৃষ্টি, বুদ্ধ বন্ধু শত্রু, চেতনা অচেতনা, গোপন প্রকাশ্য। তারপরে
পুরোপুরি আনসার এবং আগামী কবিতার পুরো প্রশ্ন এবং উত্তর। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে, আর ভিডিওটা একটা লাইক করতে কিন্তু ভুলবে না। সকল চ্যাপ্টার তোমাদের ছোট করে এরকম ভাবে দিয়ে দেবো যেগুলো পড়লে অনায়াসে তোমরা পরীক্ষাতে পাশ করে নিতে পারবে।